দেহি টাকাটা কি আসল না নকল? বেয়াদব কোথাকার, টাকা হাত দেন কেন? চোর নাকি আপনারা? না আমরা চুন না। তোর টাকা হাত দেও কেন? বেঁচে থেকে বের হ। এই শুনেন, এই মহিলা একদিন আমগো বাসায় কাম করতো, আর আপনি সেই মহিলারে ম্যাডাম ম্যাডাম করে ডাকতেছেন। কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? পাগল কোনাকার, আপনার পোশাক আশাক দেখছেন? দুই মাঝি আমার ম্যাডাম বলে এক বসে কাজ করবে। এখন আবার কে আসলো দেখি তো। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে? ইয়াকুব স্যার পাঠাইছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মেয়ের জন্য বলছিলাম একটা টিচার লাগবে। আপনি না? জি। ও আচ্ছা ঠিক আছে, আসেন। তো আপনার সাথে তো কথাবার্তা বইলেই দিছে নাকি? জি ম্যাডাম। তো বসেন, আমার মেয়েকে আসতে বলি। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। বুয়া, বুয়া এখানে চা দাও তো। চামেলি, এই চামেলি, বাইরে আসো তো মা। কি হইছে আম্মা? চামেলিকে ডাকতেছো কেন? ও তো ঘুমাইতেছে। ও ঘুমাইতেছে না? চামেলির জন্য টিচার ঠিক করছি, একুব স্যার পাঠাইছে। ওহো ঠিক আছে। আচ্ছা স্যার, কখন থেকে পড়াবেন চামেলিকে? এই যে চা। আম্মা কি রে বাবা তুই এই জায়গায়? তুমি এখানে? তুই এই বাসায় আপনি তো আমার আগে কইতে দেখলে যাইতাম তুই মারতে। আমি তো জানি না আম্মা তুমি এই বাসায় কাজ করো। আমি যদি জানতাম আম্মা তুমি এই বাসায় কাজ করো তো তো আমি তোমার নিয়ে আসতাম। আমি আরো স্যারের কাছ থেকে ঠিকানা ঠিকানা নিয়ে তারপরে আসলাম এই বাসায় আম্মা। তুই আগে কবি না যে আমি অমুক জায়গায় যাবো, তাহলে তো আমি তোর লইতে পারতাম। বুঝলাম না একটা জিনিস, কি হইতাছে এই জায়গার ভিতরে? ম্যাডাম এটা আমার ছেলে। হ্যাঁ ম্যাডাম, এটা আমার মা। আমার মা এটা। এই কাজের মহিলা আপনার মা? হ্যাঁ ম্যাডাম। আর সে তুই কি আমাদের ফাইজলামি করছ এদিকে? তুই সামান্য কাজের বুয়ার ছেলে হইয়া আমার মেয়েকে পড়াবি? বেয়াদবের বাচ্চা। আমার ছেলে কাজের বুয়া ছেলে হইছে তো কি হইছে? আমার ছেলে বাংলাদেশে পড়াশোনা শেষ করছে। এই যে বুয়া, এত চুপালার বানা। আমি মাসের বাড়িতে কাম করে আমার পোলা শিক্ষিত করছি। এই বুয়া, শিক্ষিত বানাও আর যাই বানাও, তোমার ছেলে তুমি ছোট লোক তো ছোট লোকই, ছোট লোক শিক্ষিত হোক আর যাই হোক, তোমাদের গায়ে থেকে কি ছোট লোক লেখাটা কি চলে যাবো? বড় লোক হয়ে যাবে তোমরা। এমন করে কথা কও কি লিগা? কিরকম করে বলবো? আমরা গরিব হইছে তাই কি হইছে? আমরা কি মানুষ না? না তোমরা মানুষ না, তোমরা যেরকম মানুষ ওরকম মানুষের সাথে চলাফেরা করবা, ওরকম মানুষের সাথে উঠা বসা করবা। তোমার ছেলের কত বড় সাহস, একটা সামান্য বুয়ার ছেলে হইয়া আমার বাসায় আসছে আমার মেয়েকে পড়াইতে। ম্যাডাম আমরা গরিব হইছে তাই কি হইছে? আমার পোলা শিক্ষিত, আপনি মাইয়ারা পড়ালে শিখায় আমার পোলা সুশিক্ষা শিক্ষিত করবো। এই যে শোন, তোর ছেলের না আমার মেয়েকে পড়ায় শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছস? তোরা যে লেভেলের ওই লেভেলে যায় পড়াশোনা শিখায়া শিক্ষা বানা যা। ম্যাডাম। কি বলবি বল, বইলে আমার বাসা থেকে বের হ। ম্যাডাম, আপনি যেভাবে অপমান করলেন না, এই অপমানটা করা ঠিক হয়নি। আরে বাবা, কারণ আমি জানতাম আপনারা পয়সাওয়ালা শিক্ষিত, এই সমাজে আপনাদের একটা দাম আছে। হ্যাঁ অবশ্যই আছে। কিন্তু আপনারা যে আচরণটা করলেন আমার মনে হয় না আপনাদের ভিতরে কোনো শিক্ষা আছে। কারণ শিক্ষা কি জিনিস জানেন? যার ভিতরে শিক্ষার আলো আছে সে কোনোদিন এইভাবে মানুষকে অপমান করতে পারে না। এই ছোট লোকদের সাথে কি ব্যবহার করবো? এই ছোট লোক, তোর কাছ থেকে শিখতে হবে যে আমি কার সাথে কি ব্যবহার করবো, তোদের মতো ফকিনের সাথে কি ব্যবহার করবো, কি চুমু দিয়ে কথা বলবো, হ্যাঁ আদর যত্ন করবো তোকে, হ্যাঁ ছোট লোকের বাচ্চা আবার বড় বড় কথা বলতেছে, আবার শিখাইতেছে আমি কিভাবে কার সাথে কথা বলবো সে শিখাইতেছে। শোন, একুব স্যারেরা যায় তুই বলবি যে আমি ওই বাসায় যাওয়ার পরে আমার অপমান করছে, আমি গরিব বইলা। তারপরে উনি আসবে না আমার জিজ্ঞেস করতে, উনারে শুদ্ধ অপমান করে দিব। উনারে এত বড় সাহস, উনি যাই না শুনা তোর মতন একটা ফকিন্নির পোলারে আমার বাসায় পাঠাইছে আমার মাকে পড়ানোর জন্য। বেরো বেরো। এই ম্যাডাম আমরা যাইতেছি, আপনার কাছে থাকতেই নাকি আমরা চলে যাবো? শোনেন, মাইয়া তো একটা শিক্ষিত বানাতে নাই, ছোট একটু পরে তো হেও শিক্ষিত বানাতে পারবেন না, কিন্তু নামে বড় লোক, কামে বড় লোক না আপনারা। তোর কাছে এত গেজে লাভ নেই, তুই বেরো। শুনেন ম্যাডাম, টাকা পয়সা থাকলেই না মানুষ পড়াশোনা করতে পারে না। পড়াশোনা করার জন্য জানেন মেধা লাগে, পড়াশোনা করার জন্য ব্যবহার জানা লাগে। এই শোন, বড় লোকে গো পড়াশোনা করার জন্য না মেধা লাগে না, বড় লোকে গো পড়াশোনা করার জন্য মানি লাগে। আর কিছু হোক বা না হোক, আমার মা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করছে। মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে আমি গর্ববোধ করি আমার মার এই নিয়ে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মা যেন কোনো ঘরে না আসে।
আমিও দোয়া করি তোর মতন ফকিন্নি যেন আমার ঘর না হয়। যা বেরো আম্মা আসো। বেরো। Disgusting. আমু একটা জিনিস চিন্তা করছো, একক ছাড়ের কত বড় সাহস, সে যাই না শুই না একটা ফকিন্নিরে আমাদের বাসায় পাঠাইছে পড়াইতে। আমি এখনই যা ফোন দিব, এখনই যা ফোন দিব। ফোন দিয়ে বলবো তো ব্যাপারটা যে এরকম করলেন কেন আপনি। আপনি কি জানতেন না? মা আরেকটা জিনিস খেয়াল করছো, আমাদের বাড়ি কাজের বুয়া তার ছেলেকে এই বাংলাদেশের পড়াশোনা সব শেষ করছে। আরে শোন, জুতা যদি লক্ষ টাকাও দাম হয় না, তাও পায়ের নিচেই থাকে, মাথার উপরে উঠে না। ছোট লোক গরিব ফকিন্নি কখনো পড়াশোনা করে না, ভালো একটা পজিশনে যেতে পারে না। ওরা কখনো দেখছিস ম্যাজিস্ট্রেট হইছে, কখনো বড় অফিসার হইছে, ওরা কখনো এগুলি হইতে পারে না। এই যে আমাদের মতন বড় লোকের ছেলেমেয়েরাই কি হয় জানোস, ব্যারিস্টার হয়, উকিল হয়, অফিসার হয়, ওরাই হইতে পারে। শোনো আম্মা, তুমি একক ছাড়ের না ইচ্ছা মতো অপমান করবা। সে কত বড় একটা কাজ করছে, সে একটা ফকিন্নি পাঠাই দিছে আমার বোনকে পড়াইতে। সে যদি পরবর্তীতে কোনো স্যার পাঠায়, বড়লোক স্যার পাঠাবে, এবং কি কোনো ফকিনি ঠকিনি স্যার জানি আমাদের বাসায় না পাঠায়, যদি পাঠায় না তাহলে কিন্তু একক স্যারের খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, চল ভিতর চল। মন মেজাজটাই নষ্ট করে দিছে, ফালতু ফকিন্নি করতে ইছে। আরে আসতেছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই বাসার মালিক? না, আমি বাসার কেয়ারটেকার। এই বাসার মালিক নাই? হ্যাঁ আছে তো। আপনারা কারা? ওই আমরা না একটা কাজ খুঁজতে আইছি, যে কোনো কাজ আঙ্গরে দিলে আমরা করতাম। এই বাড়িতে কোনো কাজের লোক লাগবে না, আপনারা যান। হ্যাঁ স্যার, একটু দেন না স্যার, আমরা অনেক কষ্টে আছি। মানে বইলা বুঝান যাবো না, আমরা দুই মাঝি আজকে 3-4 দিন ধরে না খাইয়াও রইছি। আরে বললাম তো এই বাড়িতে কোনো কাজের লোক লাগবে না, আপনারা যান, অন্য জায়গায় কাজ করেন। আর আপনি তো জোয়ান আছেন। আর এইটাকে? এটা আমার মেয়ে। আমার মেয়ে অনেক জায়গায় কাজ করতে গেছিল। ওই স্যারেরা না আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, খারাপ কথা বলে, এর জন্য আমার মেয়ে যায় না। তা আপনার মেয়েরে বিয়ে দিয়ে দিবেন? বিয়া দিছিলাম, একটা বড় লোক ছেলে দেখা ওই ছেলে আমার মেয়েরে ছাইড়া দিছে। বিয়ে না হতে আপনার মেয়েকে ছেড়ে দিয়েছে। আপনাদের দেখে তো মনে হইতেছে ভালো, আমার মনে হয় আপনাদের ব্যবহার ভিতর ভিতর অনেক খারাপ। আপনারা এখান থেকে বাড়ান তো, আপনাদেরকে যদি চাকরি দিই আমার চাকরিও চলে যাবে। যান এখান থেকে। না স্যার, আমাদের ব্যবহার খারাপ না স্যার। শোনেন স্যার, এরকম 3-4টা বাড়ি না আমাদেরও ছিল, আমরাও অনেক বড় লোক ছিলাম। আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। আসলে কি কথায় আছে না, অহংকার হলো পতনের মূল। আমার মার অনেক অহংকার ছিল, আমার অনেক অহংকার ছিল, এজন্য আল্লাহ আমাদের কাছ থেকে সব কিছু কাইরা নিয়ে গেছে। স্যার একটা কাজ আঙ্গরে দেন না, আমরা অনেক কষ্টেতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে বসেন। আয় মা আয়। আরে আপনারা এটা কি করছেন? নিচে বসেন, নিচে বসেন। সবাই বসছেন কেন? ও ভুলে গেছিলাম আর কি, নিচেই বসছি। নিচে বসতে কেন? আমি স্যারক ডাক দিতেছি। আচ্ছা ঠিক আছে। মা, এর থেকে দামি সোফা আমাদের বাড়িতে ছিল না। আর আজকে দেখছো কপালের দোষে মানুষের বাড়িতে কাজ করতে আসছি, আর ওই কেয়ারটেকার আমাদেরকে নিচে নামাই দিল। হ্যাঁ, মা কথায় আছে অহংকার করতে নাই, এই জন্য আজকে আমাদের এই দশা অহংকারের জন্য। মা ওই যে দেখো ম্যাডাম আইতাছে। কি রে ও আল্লাহ, তুই এই বাসায় কাজ করস? ও বাবা, গেট আপ সেট আপ কি তার? কয় বাসায় কাম করস এখন? এত জমিদার হয়ে গেছিস গা? কি ব্যাপার আপনারা এই সেই বাড়িতে? শুনছস কথা? ফকিন্নি বান্দির কথা শুনছস? ও আর কাছে আমার কৈফত দিতে হইব। আর আপনার কাপড় চোপড়ের অবস্থা কেন? আর ছোট মাটা আপনার অবস্থা কেন? আপনি আগে কি সুন্দর শাড়ি পরতেন, আর এই 3 পিস পেছেন করতে টোকাই আনছেন। বাবা রে বাবা, বাসার থেকে মনে হয় শাড়িটা দিছে হে ফিন্দা জমিদারি ভাব দেখাইতাছেন নাকি? হ্যাঁ, এই বাসায় কেন আসছেন? এই তোর কাছে কইতে হইব কি লাগি আইছি? হ্যাঁ, আচ্ছা আমার কাছে একটু বলেন, আমি শুনি। বুয়ার ঘরে বুয়া, সারা জীবন বুয়ার কাজ করেছিস, আবার আমার তো কৈফত চাইতাছিস। তো সাহসটা তো বড়ই বড় হয়ে গেছে গা। আচ্ছা আমি যেটা জিজ্ঞেস করতেছি আপনি ওটার উত্তর দেন। ওইছে কাজের বুয়া রহিমা, হ্যাঁ কাছে উত্তর দিতে হইব। তোর কাছে উত্তর দিতে হইব কি লিগা? হ্যাঁ, সারা জীবন মাইছে বাড়ি বাড়ি কাজ করেছিস, আবার বড় বড় কথা কাজ আমার কাছে জিজ্ঞাসা, আমার কাছে কৈফত চাস। তুই চিনস আমি কে? তুই কি ভুলে গেছিস গা? মা
একটা জিনিস খেয়াল করছো, আমরা সবাই বসে দেখা কেয়ারটেকের দাম করে নামাই দিল, আর ও তো কাজের বুয়া, ওই সবাই বসে মা দেখছো ও সাহস কত বড়। হ্যাঁ ওই লোকটা আঙ্গা নামা দিছে, হ্যাঁ তো দেখছে আমরা সুপার উপরে বইছি, আর এখন তো দেখতেছে না যে কাজের বুয়া রহিমা যে এটার ভিতরে বইছি সুপার উপরে, বুঝছস নাই? এই তুই নিচে নাম, নিচে নাম। আঙ্গর আমরা বই আসি না, তুই আয় যে জায়গার ভিতরে আসন পেতে বইছস, যদি দেখে আঙ্গর সামনে বইছস পরে আঙ্গর আর কাম দিব না। বেড়া হেদিক যা। মা মা গোমা গোমা। আপনাদের জীবনে এমন কি ঘটলো যে আপনারা বাসা বাড়িতে কাজ করতে আসছেন আবার মামের দুজনে? এই তোর লগে কি কথা কইতে হইব? তোরা যে 100 বার কইতাছি তোর গায়ে লাগে না, হুনস না? হ্যাঁ না, আমি বলতেছিলাম যে তা আমার ভিতর আর আপনার ভিতর তো কোনো তফাৎ রইলো না। এ তফাতলার ঘরে তফাতলা আইছে, তফাত মানে তফাত দেখাইতে আইছে। হন আপনি হলো কাজের বুয়া, আর আমরা একসময় অনেক বড় লোক ছিলাম, হয়তো এখন ভাগ্য কেরমে আইছি কাজ করতে, ভাগ্য ভালো থাকলে আবার বড় লোক হয়েও যেতে পারি। তাহলে তারা আপনাদের ভিতরে আমার ভিতরে কোনো তফাৎ রইলো না, আপনাদের লেভেল আর আমাদের লেভেল সমান সমান হয়ে গেল। তুই আমার লেভেল দেখাস, আরে কাজের সেরি কাজের বেটি কাজ করে তোর জীবনটা পার করে লাইছিস। তুই আমার লেভেল দেখাইতে আইছিস। আমি হইলো খনিকের হইলো ফকির, আর তুই হইলো কি সারা জীবনের ফকির নি, ছোট লোক গরিব। আর কি কইতাম, তোর লজ্জা শরম নাই? হ্যাঁ এত বেহায়া কি লিগা? এই যে লাইতে উষ্টে বাসাতে বাই করে দিলাম, এরপর আয় এমন একটা চক্কর মক্কর মারছস, এই তো পোশাক আশাক ভালো হয়েছে আর কি, ম্যাডামের মতো জুতা পরে আরস আমাদের সামনে এরকম ম্যাডামের মতন জুতা মুতা পরে আটলে আমরা বুঝবো না তুই এই বাড়ির মালিক। আমরা জানি তুই যে কাজের বেডি, বুঝছস নাই? বুয়ার কাম করছস, বুয়ার কাম, মানুষের বাথরুম দইছস, কলপাত দইছস, আর কি কইতাম আর কইলাম না, মানুষের তলার কাপড় ওষুধ ধুয়ে দিছস। আমি তো বলিনি আমি এই বাড়ির মালিক, আমি বলছি একবারও এই পৃথিবীতে কেউ কিছুর মালিক না, একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। সেটা আমরা জানি, তোর কোয়া লাগতো না। তুই ডং দেয়স না যে তুই এবার বাড়ি আলনি। বাপ দেখলে পাচ্ছি না ডঙ্গ ঠেলা। ম্যাডাম আজ কি রান্না করবো? ও বাবালে 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 বাবা, এই ছেলে আমার করতে আইছে। আরে এই বেটিটা তুই ম্যাডাম কইতাছস? আরে ওই লোক কমলাপুর স্টেশনের মহিলা, কামের বেটি। আরে রান তো, আপনি কি কইতাছেন? উনি আমাদের ম্যাডাম। হ্যাঁ আমার চুপ থাকো তো, কি কয় শুনি একটু। ফ্রিজে কি কি আছে? গরুর গোস্ত আছে, খাসির গোস্ত আছে, ইলিশ মাছ আছে, বোয়াল মাছ আছে, রুই মাছ আছে। কি রান্না করবো? মুরগিও আছে। এটি মনে হয় বাসার থেকে চাই আছে নিয়ে এসছে। বাসাতে চান মুখের লিগা ম্যাডাম বাজার থেকে গেলে কি বাজার করে আনছে এগুলা? 10 টাকা ভাঙার মুরুদ নাকি, হ্যাঁ আবার বাজার থেকে এই যে গরুর মাংস, খাসির মাংস কিনে নিয়ে এসছে। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক আছে? এ কারা ম্যাডাম কইতেছেন আপনি? তাহলে কি আপনার ম্যাডাম বলবো? মুটকি ম্যাডাম কোন আকার? আর শুনেন, এই মহিলা একদিন আমাদের বাসায় কাম করতো, আর আপনি সেই মহিলারে ম্যাডাম ম্যাডাম করে ডাকতেছেন। কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? পাগল কোন আকার? আপনার পোশাক আশাক দেখছেন? 2 মাস জিপ আমার ম্যাডাম বলে এক বসে কাজ করছে। ওই যে চুপ থাকো, শোনো। ওনাদের গড়ে তুলছে কি ম্যাডাম? আচ্ছা আমার কথা শোনো, তোমার কি কি খাইতে মন চাইতেছে? গরুর মাংস আর মুরগি, ইলিশ মাছ এগুলো খাইতে মন চাইতেছে না? জীবনে তো খাই নাই। এ আমাকে বাসার ভিতরে যদি আমরা মুরগি রান্তাম, গরু গোস্ত রান্তাম, কইতো ম্যাডাম 2 পিস দেন, আমার পোলার লেগে লয়ে যাই, আমার পোলার লেগে লয়ে যাই 2টা পিস দেন গরুর গোস্ত, আর 2টা আলু দেন, নাহলে 4-5টা আলু দেন। আমরা কতদিন হয়ে গেছে গরুর গোস্ত খাই না, এই লেগে হলে কথা জিগাইতেছে। আরে তুই কত ডং দেখাবি জীবনে, বাবারে বাবা। ধমক দেন কি লেগে আপা? আমি তো সত্যি কথাই কইছি। উল্টা পাল্টা কথা কই না, থাপড়া দাঁত ফালা দিমু তোরা। কার কি কোন? মাথা ঠিক আছে না? কি রে, আমার তো চিমটি দে তো, চিমটি দে। এই চিল্লাম যে বাসা যা বাইরে যা করেন। হ্যাঁ ম্যাডাম এগুলো ঢুকতেছে কি? ওইসে কথা চুপ থাকো। এক কাজ কর, তোমার যেটা কইছে করো, ইলিশ মাছ ভুনা করো গা, গরুর মাংস আর মুরগি রান্না আর পাতলা ডাল একটু ভর্তা বানায় আমার জন্য যাও। দুটো খুকি নিয়ে বলছ। বত্তা ম্যাডাম ব্যাংক থেকে লোক আসছিল, আসে 10 লাখ টাকা দিয়ে গেছে। 10 লাখ টাকা দিয়ে গেছে? কি আসল টাকা দিই তো? এই বুঝলাম না, আপনারা এখানে বসছেন কারণ নিচে বসতে বলছিলাম না? এখানে বসছেন কারণ নিচে নামান, এই আবার টাকা হাত দিচ্ছেন। ইসো চুপ থাকো, ওরা আমাদের মেহমান। দেহি টাকাটা কি আসল না নকল? বেয়াদব কোথাকার, টাকা হাত দেন কেন? চুন নাকি আপনারা? না আমরা চুন না। তারপর টাকা হাত দেও কেন? বেঁচে থেকে বের হও। যাইছো তুমি ভিতরে যাও। আচ্ছা ম্যাডাম। কি রে, একটা সত্যি করে একটা কথা কত, তুই এত টাকার মালিক হইলি কেমনে? মা আমার মনে হয় কি আর পোলায় কোনো ব্যাংক ডাকাতি মাকাতি করছে। আচ্ছা তুই সত্যি করে কদি, তুই আসিলি বস্তির ভিতরে, হ্যাঁ ভাত খাইতে ভাত খাইতি না, আমার ঘরের ভিতর বাসি পচা লসা মশা সব তোরে দিয়ে দিতাম, হেঁটি খাইতি। তুই এখন এত টাকার মালিক হয়ে গেছিস গা? ক দেহি
কস না কে এত টাকার মালিক কেমনে হইলি? এত টাকার মানে কিভাবে হয়েছে? আমার মনে হয় কি জানোস, তুই এই যে মাইসের বাড়ি বাড়ি যাইতি না কাজ করার লাগা, হ্যাঁ তো মনে মাইসে স্বর্ণ মন্য মন চুরি করে লইছিস রে। এক কাজ করে আয়, আমরা পুলিশের ফোন দিই। আচ্ছা দেন পুলিশের ফোন, হ্যাঁ দেন পুলিশের ফোন। ইমন, ভালো আছেন ম্যাডাম? ছোট ম্যাডাম ভালো আছেন? বড় ম্যাডাম আপনারা আমার বাসায়? আইছে কামলার ঘরে কামলা, ফকিন্নির ঘরে ফকিন্নি, ডেহুন্নির ভূত, বান্দির ভূত, বুয়ার ভূত, ফকিন্নির ঘরে ফকিন্নি, ওই আইছে আমার বাড়ি। আইছে কামলার ঘরে কামলা। কি রে তোর মাই কইতে দি চুরি করে লইছে? কাগা বাসা তো চুরি করে লইছে, সত্যি কথা ক, পুলিশের কাছে ধরাই দিব কিন্তু। আমার মা একটা ব্যাংক। ডাইতি করছে, একদম একদম ঠিক। আমি বুঝতে পারছি তোর মা একটা চোর চোর, আর তুই হলো চুরার পোলা। ওই যে দাস না আঙ্গবাদ গেছিলি, মনে আছে তোর? যে আমার মাইয়ারা পড়াবি, হের পরে তোরা কি অপমান করে বাই করছি, মানে হের গিন্নায় লজ্জায় তোর মা চুরি করছে, যে ঠিক না কথা না? আমার আম্মা, হ্যাঁ চোর, কামার বুয়া রহিমা। আমার মা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছিল। এখন করে একটা এত বড় বাড়ি বানাই লাইছে, একেবারে এত চেয়ার মালিক হয়ে গেছে। মুখের কথা, মানুষ সারা জীবনের সঞ্চয় করে তো এত টাকার মালিক হয় না, এত টাকার পয়সার মালিক হয় না। আঙ্গন আর হিগেস না, বুঝছস? সেই অ্যাকাউন্টটা কি জানেন? তার বাহের মাতা। সেই অ্যাকাউন্টটা হয়েছে আমি। কামলার ঘরে কামলা, 2 টাকার পোলা পয়রা 9 টাকার বাপ বাড়ায়, বুঝছস নাই? আমার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে হ্যাঁ, খালি তোর একটু শিক্ষিত বানাইছে। আমার পড়াশোনা করাইছে। হ্যাঁ, এতে তুই একটা ফালাই দিছস। আমি এখন একটা ব্যবসা করি। ও বাবা রে বাবা, ব্যবসা করে বলে? হ্যাঁ, কি বাবার ব্যবসা না গাঞ্জার ব্যবসা? মনে হয় ঠিক ঠিক, তুই একদম রাইট কথা কইছস। এই যে এইসব ব্যবসা করলে না, মানুষ কদিনের ভিতর কোটিপতি হয়ে যায়। একটা ঠিক কথা আবার যখন ধরা খায় না, ভিতরে এমন বাইরান বাইরে পুলিশে একার বাপ বেক্কা ব্যবসা ছেড়ে দেয়। কার সাথে কি কথা বলেন বেদব ফাজিল? বারান বাসা থেকে। ইউসুফ, জি স্যার। ওই তোমার কিছু বলা লাগবে না ওদেরকে। এনারা খুব অহংকারী, তাদের মনে প্রচুর হিংসা। তারা আসলে এই গরিবের লেবাস ধরে নাই, গরিব অরিজিনালি হয়ে গেছে। এরা এক সময় খুব পয়সাওয়ালা ছিল, খুব তাদের অহংকার ছিল। আমার মা বাসা বাড়িতে কাজ করত, কাজ করে আমার না পড়াশোনা করাইছে। তো আমার মা ওনাদের বাড়িতে কাজ করতো, ওনার ছোট মেয়েরা পড়াইবো। তো আমি পড়ানোর জন্য ওনাদের বাড়িতে গেছি। যেই শুনছে এই মহিলাটা আমার মা রে আর আমাকে চরম অপমান করে বাসার থেকে বের করে দিছে। আর যে তারা অহংকার করছে না এতদিন, সে অহংকারের কারণে আজকে তারা ধ্বংস। স্যার এরা তো এসেছে এই বাসায় কাজের জন্য, তাহলে এদেরকে বাসা থেকে বের করে দেয়। এরা তো মানুষ ভালো না দেখতেছি। শোনো, কুকুর যদি তোমার পায়ে কামড় দেয়, তুমি কি কুকুরের পায়ে কামড় দিবা? বলো, দিবা কিনা? জি না। আচ্ছা, দিবা না, এটা কিন্তু সঠিক উত্তর দিছো তুমি। আবার আরেকটা কথা আছে, ওনারা অহংকারী, কারণ আমরাও যদি ওনাদের সাথে অহংকার দেখাই তাহলে কি হইলো? ওনাদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য রইল না। পার্থক্য আছে? জি না। পার্থক্য নেই। তুমি এক কাজ করো, ওনার মেয়ে শিক্ষিত এবং উনিও শিক্ষিত। তুমি অফিসে যাবা, অফিসে যা এই আমার ম্যানেজারের সাথে কথা বলবা, দেখবা অফিসে কোন পদটা খালি আছে, ওনারে বসায় দিবা, ঠিক আছে? আর ওনার চাকরি করা লাগবে না, আপনার চাকরি করা লাগবে না। আর ওর বেতন, ওনার বেতন আমি ধরতেছি, ঠিক আছে? আর আমাদের ওই যে পাশে ফ্ল্যাটটা আছে না, পাশে ফ্ল্যাটটা খুলে দাও ওনাদেরকে। যাও, ওনারা থাকবে এখানে। আচ্ছা আসেন। আসলে কি, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। অহংকার যে মানুষের পতনের মূল, আসলে ঠিক কথা। বড় লোক ছিলাম, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। এতদিন অনেক অন্যায় করছি, আল্লাহ এটাই বুঝানোর জন্য আমাদের গরিব বানাই দিছে। আপনি আমার মাফ করে দিন। আসলে কি, গরিবরাও মানুষ। আমরা বড় লোকেরা না গরিবরে কখনো মানুষ মনে করি না। আমরা মনে করি কি ওরা তো গরিব ফকিন্নি, ওদের সাথে আমাদের যায় না। হ্যাঁ, কিন্তু আজকে বুঝতেছি যে আমরা যে গরিব, হ্যাঁ, আমরাও তো মানুষ নাকি। হ্যাঁ, তার জন্য কথায় আছে কারোর সাথে খারাপ ব্যবহার করতে হয় না।
তাতে তুমি যতই বড় লোক হও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, অহংকার দেখাতে হয় না। আমরা অহংকার দেখাইছি দেখা আজকে আমরা এই পর্যায়ে আসছি। হ্যাঁ, অহংকার কখনো করাটা উচিত না। সবাই মানুষ, সবাই এক কবরের তলেই যাবে। হ্যাঁ, আমরা যা করছি না ভুল করছি। ভাইয়া, আপনি আমার বোনকে পড়াতে গেছিলেন, আপনার সাথে অনেক দুর্ব্যবহার করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আসলে কি, মা যেরকম শিক্ষা দিছে, মা যেরকম বুঝাইছে সেরকমই বুঝছি। কখনো বুঝতে চেষ্টা করি না যে না, হ্যাঁ, মা যেটা বলতেছে এটা সঠিক না। হ্যাঁ, গরিবরাও তো মানুষ, গরিবদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, সব মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আজকে বুঝলাম, হ্যাঁ, আপনাদেরকে দেখে যে আপনাদের মন মানসিকতা কত বড়, কত ভালো মানুষ আপনারা। আপনারা তো চাইলে পারতেন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমাদেরকে বের করলেন না। আপনারা কি করলেন? আমাকে চাকরি দিলেন, আমার মাকে, হ্যাঁ, আপনি বসিয়ে বসিয়ে খাওয়াবেন। হ্যাঁ, আপনার মনটা অনেক বড়। আপনি আমাকে মাফ করে দেবেন, আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি। আর খালাম্মা, আপনি আমাদের বাসায় কাজ করছেন, আমি অনেক সময় আমার জুতা মোছাইছি এবং কি অনেক কাজ করাইছি আপনাকে দিয়ে, অনেক মানে যে কাজগুলো আপনাকে দিয়ে করানো উচিত ছিল না। হ্যাঁ, আমি আপনার মেয়ের মতো, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আপনার কাছে আর কিছু বলার মুখ আমার নাই। শুনেন, আমার মা এবং আমরা কিছু মনে করিনি। আপনারা ওই দিন আপনাদের বাড়ি থেকে আমাদের দূর দূর করে তাড়াই দিছেন, আমরা কখনো আপনার অভিশাপও দিই নেই, খারাপও বলি নেই। আমি এতটুকুই মনে করছি যে হয়তো বা ওইটা আমার প্রাপ্য ছিল। আরও একটা কথা মনে রাখি সবসময়, মানুষ মানুষের জন্য, আর মানুষ তার পরিচয়, সে মানুষ। সে যেমনই হোক, গরিব হোক, ধনী হোক, আপনার আতুন্নুল্লাহ হোক, যাই হোক, মানুষকে সবসময় মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, কারণ সৃষ্টিকর্তা একজন আছে। জি, গরিবকেও আল্লাহ বানাইছে, বড় লোককেও আল্লাহ বানাইছে, প্রতিবন্ধীকেও আল্লাহ বানাইছে। কানাকেও আল্লাহ বানাইছে, লুলাকেও আল্লাহ বানাইছে। জি, এই তো বুঝতে পারছেন। এটা আমরা অনেক বড় লোকেরা বুঝি না। বুঝি যখন আমাদের সব হারায় যায় তখন আচ্ছা ঠিক আছে, ইসুপ যা ফ্ল্যাটটা খুলে দিয়ে সাত দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, এখন থেকে এখানে খাওয়া দাওয়া করবেন, আর আপনি যান, আগে রেস্ট করেন, রাতে কথা বলবো। ঠিক আচ্ছা আছে। আসেন। আম্মা, দেখছো অহংকার যে পতনের মূল, আবারও প্রমাণ পেয়ে গেলাম। ওটা তো ওনারা বুঝতে চায় না। সে মানুষের যদি এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যদি শিক্ষা না নিতে পারে তাহলে আর কিছু বলার নেই। ব্যাংক থেকে টাকা গেলে দেওয়া গেছে। যাই তো তোমার আলমারিতে আসো।